রাখো। আর একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে, তুফান যেন আমাদের বাড়িতে আর না আসে, এটা তুমি একটু বারণ করো প্লিজ। পুলক, আমার মতো গরিবকে খুব সস্তায় কিনে ফেলা যায় না টাকার বিনিময়ে। যেটা বহু বছর আগে কাজে লাগিয়ে আমার থেকে আমার প্রাণের অর্ধেকটা কিনে নিয়ে চলে গেছিলেন, তারপর আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নিজের জীবন থেকে। আমাদের মতো গরিবরা তোমাদের মতো বড় লোকের কাছে খুব সস্তা না। না দেবী, না দেবিকা, তুমি এইভাবে বলো না কথাটা। আমি তোমাকে না কষ্ট দিতে চাইনি, কিন্তু বিশ্বাস করো এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পুলক, এভাবে অতীতটা না মুছে ফেলা যায় না। অতীতটা জীবনে আটকে থাকে আঠার মতো। দাদা বলছি তুফানের বাড়িটা কোথায়? আমাদের তুফান ভাই? হ্যাঁ, ওই তো সোজা গিয়ে ডান দিকে চলে যান। ও আচ্ছা, ধন্যবাদ। এখন আমার স্ত্রী, সন্তান, পরিবার রয়েছে। এর মধ্যে যদি তুমি আবার ওই অতীতটাকে টেনে আনতে চাও দেবিকা, তাহলে আমার সাজানো সংসারটা এলোমেলো হয়ে যাবে দেবিকা। ওই সাজানো সংসারটা আমার হওয়ার কথা ছিল পুলক। তুমি তোমার সাজানো সংসারে আমায় জায়গা দাওনি, সেটা ভুলে যেও না। আমি জানি এক রাতের ওই ভুলটাকে আমি সারাটা জীবন টেনে নিয়ে যেতে চাইনি, কিন্তু আমি তার জন্য তো এখনো ক্ষতিপূরণ দিতে চাইছি। এখনো তাদের তোমার প্রবলেমটা কি হচ্ছে আমাকে বলো তো। ক্ষতিপূরণ? কি ক্ষতিপূরণ দেবে তুমি পুলক? ও কটা টাকা দিয়ে তুমি আমার জীবন, আমার সময়, আমার অতীত, এমনকি আমার রক্তকেও কিনে নেবে তুমি চিরকালের জন্য? আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার জীবনে আর ফিরে এসো না। তুমি আমাকে ক্ষমা করো। তুমি আর ফিরো না। তার জন্য যা করতে হয় আমি তাই করব, প্লিজ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।